আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ চাহে ভালো আছি। যাই হোক, আজকে আমি ক্লাস নেব থ্রি ফেজ মোটর কীভাবে কানেকশন করতে হয় সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব যে থ্রি ফেজ মোটর কিভাবে কানেকশন করা হয়। এই মোটরটি সাধারণত 5 গোড়া, 7 গোড়া, 8 গোড়া, 10 গোড়া, 12 গোড়া, 15 গোড়া, 20 গোড়া অনেক রকম পাওয়ারের হয়ে থাকে, হর্স পাওয়ার হয়ে থাকে। তো আমি এই থ্রি ফেজ মোটর কিভাবে কানেকশন দেওয়া হয় সেটা আমি চিত্র অঙ্কন করে দেখাবো। থ্রি ফেজ মোটর দুইটি কানেকশন হয়, একটা হলো স্টার আর একটা হলো ডেল্টা। স্টার ডেল্টা কানেকশন। তো আজকে আমি দেখাবো স্টার কানেকশন। তো 7 গোড়া মোটর কিভাবে এই স্টার কানেকশন দেওয়া হয় একটি মেন সুইচের থ্রি ফেজ মেন সুইচের সাহায্যে কীভাবে কানেকশন দেওয়া হয় সেটা আমি চিত্র অঙ্কন করে দেখাবো। তো প্রশ্ন, থ্রি ফেজ মোটর কানেকশন কিভাবে দেওয়া হয়, কিভাবে করা হয় বা দেওয়া হয়, একই কথা, করা হয়। তো থ্রি ফেজ মোটর কিভাবে কানেকশন করা হয় অথবা থ্রি ফেজ মোটর কানেকশন কিভাবে করা হয়, একই কথা। তো যেমন এই একটা মোটর, এটা হলো মোটর। থ্রি ফেজ মোটরে কখনো নেগেটিভ থাকে না, 3টা ফেজ থাকে, অর্থাৎ 3টাতেই কারেন্ট থাকে। এরকম কোম্পানি তৈরি করে দেয়, এরকম প্যানেল বোর্ড থাকে। এখানে এক দুই 6টা পার্ট থাকে। 6টা পার্ট, এখানে যদি আমরা 6টা পার্ট দিয়ে কানেকশন দেখতে, সেটা হবে ডেল্টা কানেকশন। তো আজকে আমি দেখাবো, বলছিলাম কি, যে স্টার কানেকশন করে দেখাবো। স্টার কানেকশন করলে এইটা কি করতে হবে, এই কয়েলের মতো আর এই কয়েলের মতো শর্ট করে 3টা করতে হবে। এইটা হলো স্টার কানেকশন। 3 স্টার যাকে বলে স্টার কানেকশন। এখানে কোম্পানির দেওয়া থাকবে। এখানে আমরা এই একই মোটর দুইভাবে কানেকশন করতে পারি, একটা হলো ডেল্টা এবং আরেকটা হলো স্টার। তো আমি আজকে দেখাবো কি স্টার কানেকশন। স্টার কানেকশনে তো এখানে যেমন পোল আছে কারেন্টের, এখানে 3টা ফেজ আছে, 3টাই পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ আছে। তো এখন আমরা যেমন ইরিগেশনে এই থ্রি ফেজ মোটর লাগে, যেমন ধান আবাদ করতে পানি সেচের জন্য এই থ্রি ফেজ মোটর, এটা খুবই শক্তিশালী মোটর। এটা 5 গোড়া, 7 গোড়া, 10 গোড়া ইত্যাদি হয়ে থাকে, 40 গোড়া, 50 গোড়া পর্যন্ত হয়ে থাকে। তো এটা ধরলাম এটা কি 7 হর্স মোটর, এটা হলো 7 হর্স। তো এখানে আমরা পরেতে কি করব, আমরা এখানে একটা বোর্ডে এখানে একটা বোর্ড করব, একটা বোর্ড। এখানে আমরা 30 এম্পিয়ার কাটআউট, 3টা 30 এম্পিয়ার কাটআউট, এখানে 1 2
3। এই 3টা হলো 30 এম্পিয়ার কাট আউট। এটা হলো 30 এম্পিয়ার কাট আউট, তিনটাই এখানে কাট আউট। তো এখানে সরাসরি আমরা কি করব, এই পজিটিভ আমরা একটা এখানে ফিউজে দিব, এটার থেকে নিয়ে আমরা এই ফিউজে, আর এই ফিউজটা নিয়ে দিব আমরা এই ফিউজে বা কাট আউটে। মেইন লাইন থেকে 3টা ফেজ আসলো 30 এম্পিয়ার, 3টা কাট আউট। এখন আমরা এখানে হলো মেন সুইচ, স্টার্টার মেন সুইচ, চলো তা স্টার্টার মেন সুইচ, এটা হলো মেন সুইচ। এরকম মেন সুইচের এরকম 3টা ঘাট থাকে। এখানে 3টা পয়েন্ট থাকে। তো এখানে আমরা কাট আউট থেকে নিয়ে কি করব, এই 30 এম্পিয়ার কাট আউট থেকে আমরা এইটাই দিব, এইটার থেকে দিয়ে দেব আমরা এইটা, তারপরে দেব আমরা এইটা। মেন সুইচের উপরে 3 ঘাটে আমরা 3টা ফেজ কানেকশন করলাম। এখানে থাকবে তামার পাতি, ঠিক আছে, তামার পাতি থাকবে, এখানেও তামার পাতি থাকবে, এখানে তামার পাতি থাকবে, ঠিক আছে। এখানেও স্ক্রু থাকবে, এখানেও স্ক্রু থাকবে। তো এখান থেকে আমরা এখানে লাইন দিয়ে দেব, তারপর এইটার থেকে আমরা স্টার্টার বলতে পারি, মেন সুইচ বলতে পারি। মেন সুইচ দিলাম, মেন সুইচ স্টার্টার। তো তারপরে যে 3টা ঘাট থাকবে, এইটা যাবে এই এক মোটর এই ঘাটে, এইটা যাবে মোটরের এই ঘাটে, আর এইটা যাবে মোটরের এই ঘাটে। অর্থাৎ এই হলো স্টার কানেকশন, একটা 7 করা বা 7 হর্স মোটরের স্টার কানেকশন, 3টে, অর্থাৎ 3 ফেজ মোটর কানেকশন। তো প্রথমে কি, এই পোল থেকে আসলো, এই মেইন খাম্বের থেকে আসলো 3টা ফেজ 30 এম্পিয়ার কাট আউটের, তারপরের ঘাট থেকে গেল মেন সুইচে, মেন সুইচ থেকে যাবে মোটরের সাথে। এখন এইটা এখানে পাতি দেওয়া আছে 3টা, যখন আমরা এইভাবে জাতা দিয়া স্টার্ট করব, তখন এই পাতিগুলা এই 3টা এই মোটর থেকে যে তারটা আসছে এটার সাথে লাগবে, তখন কানেকশন পাবে, তখন মোটরটা চলবে। এই হলো 3 ফেজ মোটর কানেকশন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 ফেজ মোটর কিভাবে কানেকশন করা হয়। হ্যাঁ, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।